হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আবার আজকে নতুন একটি ভ্লগ নিয়ে এসেছি। আজকের ভ্লগে আমি বানাবো কাঁঠাল চিংড়ি। তো এবছর আমরা কাঁঠাল চিংড়ি খাইনি, কাঁঠালই খাইনি। তো আজ আমার কর্তামশাই এনেছে বাজার থেকে কাঁঠাল এবং চিংড়ি। তো বলেছে কাঁঠাল চিংড়ি বানাতে, তো আজকে তো কাঁঠাল চিংড়ি বানাতেই হচ্ছে। তো আজকে আমি কিভাবে কাঁঠাল চিংড়িটা বানাই সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব বলেই আজকের এই ব্লগটি আমি বানাচ্ছি। তো চলো সঙ্গে থাকো, ব্লগটি বানাচ্ছি, তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে এবং স্কিপ করো না, সবাই ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। তো শুরু করা যাক কাঁঠাল চিংড়ি। হ্যালো এভরিওয়ান, আজকে তো আমাদের এখানকার ওয়েদারটা বেশ সুন্দর। তো একটু বৃষ্টি বৃষ্টি ব্যাপার আছে, বৃষ্টি হচ্ছে না, গরমটা অনেকটাই কম। যাই হোক, তো আজকে আমার বড়মশাই বাজার থেকে অনেকগুলো চিংড়ি মাছ এনেছে আর কাঁঠাল এনেছে। তো ভাবছি যে আজকে কাঁঠাল চিংড়ি বানাবো। তো কাঁঠাল কেটে নিয়েছি আর চিংড়িগুলোকে ধুয়ে রেখেছি লবণ হলুদ মাখিয়ে। তো এখন কাঁঠাল চিংড়িটা বানানো স্টার্ট করব। তো আমি কিভাবে বানাচ্ছি তো তার রেসিপিটা চলো তোমাদের সকলের সাথে শেয়ার করব বলেই আজকে কাঁঠাল চিংড়ির রেসিপি বানাচ্ছি। তো চলো আমি কাঁঠাল চিংড়ি বানাতে বানাতে তোমাদেরকে দেখাচ্ছি আর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো। তো চলো কাঁঠাল চিংড়িটা বানানো স্টার্ট করা যাক। তো বড়মশাই বাজার থেকে অনেকগুলো চিংড়ি মাছ এনেছিল। তো আমি সমস্ত চিংড়ি মাছকে প্রথমে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। তো অনেকক্ষণ ধরে লবণ হলুদ মাখিয়ে রাখার পর কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। কড়াইটা গরম হওয়ার পর কড়াইয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি চিংড়ি মাছগুলো সব ধুয়ে নিব, ভেজে নিব। তো প্রথমে আমি এখানে অনেকগুলো কাঁঠাল কেটে রেখেছি, সাথে কিছু আলুও কেটে রেখেছি। তো এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সেই চিংড়ি মাছগুলোকে প্রথমে ভেজে নিব। ভেজে নেওয়ার পর তারপরে আমি কাঁঠাল চিংড়িটা বানানো শুরু করব। তো এখানে তো দেখছি অনেকগুলো কাঁঠাল আছে এবং কিছু পরিমাণে আলুও রয়েছে। তো এবার কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি। এবার দেখো চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি অল্প অল্প করে। বেশি ভাজতে গেলে অনেক সময় না ভেঙে যায়, তার জন্য আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি। তো অল্প অল্প করে ভেজে নেওয়ার পর সমস্ত চিংড়ি মাছ আমি ভেজে ধীরে ধীরে একটা বাটির মধ্যে সমস্ত চিংড়ি মাছকে তুলে নিলাম। আর নিয়েছি কিছু রসুন কুচি, তো এই রসুনগুলোকে আমি বেটে নিব। আর নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি আদা জিরা লঙ্কাকে একসাথে বেটে নিব। আর নিয়েছি আমি ছোটো এলাচ, দারচিনি, ছোটো এলাচ। তো এবার চলো মিক্সড করা যাক এগুলো। প্রথমে পেঁয়াজটাকে আমি বেটে নিব। এখানে আদা জিরা লঙ্কা বেটে নিয়েছি আর পেঁয়াজটাকেও বেটে নিব আর রসুনটাকেও আমি বেটে নিব। সমস্ত কিছুকে আমি একবারে বেটে নিব। আর এখানে দেখো আমার চিংড়ি মাছ প্রায় ভাজা হয়ে এসেছে। সমস্ত চিংড়ি মাছকে আমি ধীরে ধীরে তুলে নিচ্ছি। তো চিংড়ি মাছগুলো যখন কাঁচা ছিল কত বড় বড় ছিল, এবার দেখো ভাজার পরে কত ছোট্ট ছোট্ট হয়ে গেছে। তো যদিও ছোটো ছোটো চিংড়ি এনেছিল, খুব বড় একটা চিংড়ি আনেনি। তো যাই হোক চিংড়ি মাছগুলো সব তুলে নিলাম। এবার কড়াইয়ে আমি সাদা জিরা ফোড়ন দিলাম। তারপরে আমি ওপর দিয়ে কিছু পেঁয়াজ কুচি ছিটিয়ে দিলাম। ছিটিয়ে দিয়ে পেঁয়াজগুলোকে একটু আমি লাল লাল করে ভেজে নিব। তারপরে এর ওপর দিয়ে আমি দিয়ে দিব আমি যে কাঁঠালটা আর আলুটা কেটে রেখেছিলাম, সেই কাঁঠালটা আর আলুটাকে আমি এর ওপর দিয়ে ছেড়ে দিব। ছেড়ে দিয়ে অনেকক্ষণ আমি কষিয়ে নিব। তো আমি প্রথমে পেঁয়াজটাকে ভেজে নিলাম। এবার কাঁঠাল আলু একসাথে দিয়ে দিলাম। আর দেখো উপর দিয়ে বেশি না 4-5টা টুকরো আমি টমেটোও দিয়ে নিয়েছি। তো সেটাও তোমাদের আমি দেখিয়ে দিলাম। তো টমেটো সমস্ত রান্নায় দিলে না রান্নাটা খেতে একটু টেস্টি হয়, তার জন্যই আমি দিই, বেশি দিই না, অল্পই দিই পরিমাণে। তো তারপরে উপর দিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যে যেরকম স্বাদ খাবে সেই মতো লবণ দিবে এবং স্বাদ মতো হলুদ। তোমরা চাইলে চিনি অ্যাড করতে পারো, আমি চিনি অ্যাড করলাম না। মিষ্টি মিষ্টি লাগে আর কাঁঠাল তো সাধারণত একটু মিষ্টিই হয়, তার জন্য দিব না। কাঁঠালটা যদিও কাঁচা ছিল। তো পরে আমি উপর দিয়ে 2-3টা ফোঁটার মতো আর কি চিনির দানা আমি মিশিয়ে দিলাম, তাহলে কালারটা ভালো আসবে। প্রথমে ভেবেছিলাম দিব না, পরে ভাবলাম কালারের জন্য একটু চিনি মিক্সড করে দিই। তো যাই হোক তারপরে উপর দিয়ে দিয়ে দিলাম আমি আদা জিরা যে বেটে রেখেছিলাম, সেই আদা জিরা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে নিয়ে এবার আমি এর ওপর দিয়ে দিয়ে দিব পেঁয়াজ বাটাটা। আমি তো তোমাদের বলেই দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা সমস্ত কিছু দিয়েই আমি বানাবো। তো পেঁয়াজটা আর রসুনটাকে আমি একসাথে বেটে নিয়েছিলাম, যার জন্য পেঁয়াজ বাটা রসুন বাটা একসাথে আমি দিয়ে দিলাম।
দিয়ে নেওয়ার পরে আমি আবার অনেকক্ষণ ধরে কষিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, কষাচ্ছি। যত কষাবো তত এটা খেতে টেস্ট হবে। তো কষিয়ে নিলাম আর উপর দিয়ে দিলাম আমি চিংড়ি মাছগুলোকে দেওয়ার পরে আমি কাঁঠাল আর চিংড়ি একসাথে মিক্সড করতে লাগলাম। তারপরে আমি দিয়ে দিব এর মধ্যে পরিমাণ মতো জল। তো খুব জল দিব না, মিডিয়াম জল দিলাম, খুব জল দিলাম না। মিক্সির বাটির বোলের মাপ অনুযায়ী আমি 1 বাটি জল দিলাম। এবার জল দেওয়ার পর এটাকে আমি একটা থালা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য। আর দেখো আমি মিক্সির বাটির মধ্যে নিয়েছি একটা দারচিনি আর 4-5টা ছোটো এলাচ। তো এগুলোকে একটু জল দিয়ে বেটে রাখবো, যখন আমি কাঁঠালটা নামাবো তার আগ দিয়ে এটা আমি দিয়ে দিব। তো এটাকে আমি বেটে রাখলাম, কিন্তু দেখবা দারচিনি ছোটো এলাচ কোনো সময় মিক্সিতে একদম পেস্ট হয় না, পাটাতে ভালো পেস্ট হয়, মিক্সিতে দেখো একটু খ্যাচড়া থাকে। যাই হোক আমি একটু খ্যাচড়া করেই বেটে নিলাম, নিয়ে রেখে দিলাম। আমার কাঁঠাল চিংড়ি প্রায় হয়ে গেছে। এবার আমি উপর দিয়ে দিব দারচিনি ছোটো এলাচ বাটাটা। ওটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এটাকে আমি নামিয়ে নেব। তো এইভাবেই আমি কাঁঠাল চিংড়িটা বানালাম, যেটা আজকের আমাদের দুপুরের রেসিপি। খাবো আমরা সকলে। তো অনেক দিন খাওয়া হয় না কাঁঠাল চিংড়ি, তো আজকে এই বছর আমাদের ফার্স্ট কাঁঠাল চিংড়ি আমি রান্না করলাম। তো দেখতে তো ভালোই হয়েছে, খেতে কেমন হবে জানি না, দুপুরেই বোঝা যাবে খেতে কেমন হবে। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সকলে সকলের পাশে থেকো, সকলে সকলকে সাপোর্ট করো। কেউ একা কখনোই বড় হতে পারে না, সকলকেই সকলের সাপোর্ট লাগে। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য